আটটি কারণে ঘরে অভাব দূর হয় না। আমরা এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা আমাদের সামনে অনেক যুবক ইয়াং জেনারেশন এসে মাঝে মধ্যে কোশ্চেন করে, হুজুর আমার বাসায় আমার রুমে কখনো আমাদের সংসারে অভাব দূর হয় না, অভাব লেগেই থাকে। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের কাছে আপনাদের জন্য যাদের ঘরে অশান্তি অভাব দূর হয় না, অনটন, আমি আপনাদের জন্য 8টি বিষয়ে সতর্ক করতে চাই। 8টি কাজ ছেড়ে দিন, আপনার ঘরটি বরকতপূর্ণ হবে এবং 8টি কারণে ঘরে অভাব দূর হয় না। সম্মানিত ভাইরা, সেই 8টি কারণ আপনারা জেনে নিন। এই কারণগুলি যদি আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে তাহলে আমরা এটাকে ডিভাইডেড মাইনাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 1 নম্বর হলো বাথরুমে ঢুকে কথা বলা। সম্মানিত ভাইরা, আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা দেখবেন টয়লেটে প্রবেশ করার কোনো আদব কায়দা তো জানেই না, তারা টয়লেটে প্রবেশ করার পরে কিন্তু কথা বলে। আমি অনেক জায়গায় দেখেছি শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষরা, ইয়াং জেনারেশন। প্রিয় ভাইরা, আপনারা যখন টয়লেটে প্রবেশ করবেন, টয়লেটের আদব হলো বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, একটি দোয়া আছে, দোয়া পরে প্রবেশ করা এবং সেই টয়লেটে প্রবেশ করা থেকে শুরু করে চুপচাপ কোনো কথা না বলা। যদি এই কাজ আপনারা করতে পারেন, আপনাদের সংসারের অভাব আল্লাহ পাক দূর করে দিবে। এই কাজ আমরা করব না। এই 8টি কারণে, যে 8টি কারণে আমাদের সংসারের অভাব দূর হয় না। নাম্বার 1 নম্বর হলো বাথরুমে ঢুকে কথা বলা। আমরা কথা বলবো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে বাথরুমে ঢুকার পর থেকে শুরু করে ফোনেও কিন্তু কথা বলে। ফোন আসছে, মোবাইল পকেটে আছে, টয়লেটে প্রবেশ করেছে, এখন বন্ধু ফ্রেন্ড ফোন দিয়েছে, এখন যদি কথা না বলি তাহলে কেমন হয়? বাথরুমে টয়লেট করছে, কথা বলতেছে। প্রিয় ভাইরা, এই কাজ আপনারা করবেন না। নাম্বার 2 নম্বর হলো পুরুষ মানুষ উপর হয়ে শুয়ে থাকা। আমাদের সমাজে চিত্র আছে না? আছে। অনেক সময় দেখা যায় পুরুষ ভাইরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, রাত জাগার কারণে, ফ্রি ফায়ার পাবজি খেলার কারণে 2টা 2:30 বেজে গেছে, দেখবেন 10টা 11টা পর্যন্ত এদিকে সকালে ঘুম দিচ্ছে, একদম উপর হয়ে ঘুমাচ্ছে। এর ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই, যার কারণে সংসারের অভাব অনটন দূর হয় না। আমরা উপর হয়ে, পুরুষরা যারা আছি, আমরা উপর হয়ে ঘুমাবো না ইনশাআল্লাহ। নাম্বার 3 নম্বর হলো কবরস্থানে গিয়ে হাসাহাসি করব না। প্রিয় ভাইরা, আমাদের সমাজে যখন কোনো মাইয়েত মারা যায়, দেখবেন এদিকে দাফনের কাজ হয়, এদিকে দেখবেন অনেক মানুষরা হাসি ঠাট্টা করে। কবরস্থানে গিয়ে কখনো আপনারা হাসি ঠাট্টা করবেন না। কবরে গিয়ে নত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, চিন্তা করতে হবে যে কবরে যারা শুয়ে আছে তারাও আমাদের মতো মানুষ ছিল একটা সময়, তারাও এই জমিনে চলাফেরা করেছে। প্রিয় ভাইরা, তো এই জন্য কবরে গিয়ে এই কবরবাসীদের কথাগুলি একটু চিন্তা করবেন। কবরের পাশে গিয়ে কখনো উচ্চ আওয়াজে হাসবেন না। এর দ্বারাই আপনার সংসারের, যদি হাসেন এর দ্বারা আপনার সংসারের অভাব দূর হবে না। আমরা কবরের সামনে গিয়ে হাসবো না। নাম্বার 4 নম্বর হলো হাত না ধুয়ে খাবার খাওয়া। সম্মানিত ভাইয়েরা, এটাও দেখা যায় ইদানিং, ইসলাম তো একটি পবিত্রতা, পাক পবিত্র, সুন্দর, স্মার্ট ধর্ম। নবীজি বলেছে যে পবিত্রতা ইমানের অঙ্গ। এই যে আপনি হাত না ধুয়ে এসে, অনেক সময় দেখা যায় ইয়াং জেনারেশন ভাইরা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা ছেড়ে এসে হাত না ধুয়ে তারা সেখানে পাত্রে বসে যায় এবং সেটাই খাওয়া শুরু করে দেয়। এই যে আপনার হাতের আবর্জনা, হাতের অনেক সময় জীবাণু লেগে থাকে, এটা আপনার পেটে চলে যাবে। এজন্য আমরা আমাদের সংসারের অভাব দূর করতে হলে আমরা নাম্বার 4 নম্বর, হাত না ধুয়ে আমরা কেউ খাবো না ইনশাআল্লাহ। নাম্বার 5 নম্বর হলো বিসমিল্লাহ ছাড়া আহার করা, খাবার খাওয়া শুরু করা। সম্মানিত ভাইরা, আমাদের জন্য উত্তম আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য উত্তম আদর্শ হলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ, খাওয়ার শুরুর একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। প্রিয় ভাইরা, এই দোয়াটি পড়ে আমরা যদি খাবার খাওয়া শুরু করি তাহলে আমাদের খাবারের ভিতরে বরকত যিনি দিবেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদের সংসারের অভাব দূর না হওয়ার কারণ একটি, সেটি হলো খাবার খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলি না। বিসমিল্লাহর কিন্তু অনেক ফজিলত, বিসমিল্লাহর অনেক ফজিলত আছে। তো যাই হোক, আমরা খাবার খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করব, তাহলে আল্লাহ পাক আমাদের খাবারটি বরকতপূর্ণ করে দিবেন, বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বর হলো দান করে খোটা না দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের ভিতরে এই কালচারটি বেশ দেখা যায়। তারা যখন
কোনো এতিম মিসকিনকে দান করবে, প্রতিবেশীকে দান করবে, তখন এই যে উপকার করার কারণে প্রতিবেশী একটু উপকৃত হলো, নেক্সট দেখা যাবে যে এই প্রতিবেশীকে যখন কোনো কিছু এনার সঙ্গে তর্ক বিতর্ক হবে কোনো বিষয় নিয়ে, ইভেন্ট নিয়ে, তখন দেখবেন এই মহিলা অথবা এই মানুষটি ওই মানুষকে দান করেছে, একটু ইহসান করেছে, পরে বলবে যে আমি এত টাকা দিয়েছি, আমার কারণে তুই উপকৃত হয়েছিস, আবার আমাকেই এমন ধরনের কথাবার্তা বলছিস। এই জন্য দান করে যারা খটা দেয় আল্লাহ পাক তাদের বরকত উঠিয়ে নেন। এজন্য আমরা কখনো দান করে মানুষকে খটা দিব না, মানুষের মনে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। নাম্বার 7 নম্বর হলো বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। সম্মানিত ভাইরা, আমাদের বাড়িতে আমাদের ঘরে অভাব দূর হয় না, তার একটি কারণ হলো আমাদের বাড়িতে আজকে কোরআনের তেলাওয়াত হয় না। সম্মানিত ভাইরা, আমরা যদি আজকে ফজরের নামাজ পড়ে কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম এবং মাগরিবের নামাজের পরে, সালাতুল মাগরিবের পরে যদি কেউ সূরা আর রহমান এবং ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে, তাহলে তার ঘরে তার কখনো অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের ঘরগুলিতে আজকে স্টার জলসা আর জি বাংলার নাটকের সিরিয়ালে ফুরায় না, আমাদের ঘরে কখন কোরআন তেলাওয়াত হবে? ওই যে পবিত্র কোরআন খতম করেছি রমজান মাসের 27 রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে, ওই কোরআন অফ করে রেখেছি, আমরা বুক সেলফে রেখে দিয়েছি, আমরা মনে করেছি আবার রমজান আসবে সেই সময় কোরআন তেলাওয়াত করব। নয়, আপনারা সকলেই কোরআনের তেলাওয়াত সূরা মাগরিবের পরে সূরা রহমান আর ওয়াকিয়া, আমি নিজেও এই আমলটি করি। প্রিয় ভাইরা, যদি আপনারা কোরআনের তেলাওয়াতটি আপনাদের বাড়িতে চালু করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার বাড়িতে কখনো অভাব অনটন হবে না। আমরা করবো ইনশাআল্লাহ। নাম্বার 8 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। কারণ নামাজ এমন একটি ইবাদত, নামাজ যে ব্যক্তি পড়বে তার রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। কারণ নামাজ একটি বরকতপূর্ণ ইবাদত। এই নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত পড়বে তার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়ে নেন। দেখেন, আজকে আমরা রিজিকের জন্য যেই পেরেশানি, আমরা যেই রিজিকের জন্য যে চিন্তিত, আমাদের বনের পশু পাখিরা তারা কিন্তু না খেয়ে থাকে, তারা কিন্তু অভাব, তাদের কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা পয়সা নেই। তারা যখন সকালবেলা পেটটা খালি করে নিয়ে বের হয়ে যাচ্ছে, আবার মাগরিবের পরে দেখবেন তারা ঘরে তাদের গন্তব্যস্থলে আসতেছে পেটটা পুরো করে নিয়ে, তাহলে কে একে খাবার দিল যার অ্যাকাউন্টে ব্যালেন্সে কোনো টাকা নেই? তাহলে প্রিয় ভাইরা, নবীজি বলেছেন তোমরা যদি আমার তাওয়াক্কুল করতে পারো, পাখিকে যেইভাবে আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারো আল্লাহর প্রতি, তাহলে আল্লাহ যেভাবে পাখিকে খাবার দেন তোমাদেরকে সেইভাবে খাবার দিবে। সমস্ত ভাইয়েরা, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের রিজিকের মালিক আল্লাহ পাক হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা করে দিবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত যুবক ভাইয়েরা, বেশি বেশি আপনাদের জন্য বলছি যে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, এজন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহলে আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। তাহলে আমি আপনাদের সামনে বলছিলাম যে 8টি কাজ করলে 8টি কারণে আমাদের ঘরের অভাব দূর হয় না। নাম্বার 1, 1 নম্বর বাথরুমে গিয়ে ঢুকে কথা বলা। নাম্বার 2, 2 নম্বর হলো পুরুষ মানুষ উপর হয়ে ঘুমানো। 3 নম্বর হলো কবরস্থানে গিয়ে হাসাহাসি করলে। 4 নম্বর হলো হাত না ধুয়ে খাবার খেলে। 5 নম্বর হলো বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করলে। 6 নম্বর হলো দান করে খোটা দিলে। 7 নম্বর হলো বাড়িতে কোরআনের তেলাওয়াত না হলে। আর 8 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ না আদায় করলে আমাদের সংসারের অভাব অনটন লেগেই থাকবে। তাহলে আসুন আমরা 8টি কাজ করব, আমাদের সংসারটিকে, আমাদের ঘরকে অভাব মুক্ত করব ইনশাআল্লাহ।